নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নামেরই ভুল বুঝিলে, ওই নামেরই ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন লিল্লাহে তাকবীর। মুআজ্জাজ হাজরিন, নবীকে আল্লাহ তাআলা নবী হিসাবে ঘোষণা দিয়ে বললেন, যাও এবার জমিনের মধ্যে দাওয়াতি কাজ শুরু করো। নবী আমার জমিনের মধ্যে কাফেরদের বিপক্ষে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত আল্লাহর নবী প্রচার করতে লাগলেন। আরবের মধ্যে একদিকে কাফেররা নিজেদের ধর্মকে প্রচার করা নিয়ে ব্যস্ত, অপরদিকে আমার নবী আমার রব আল্লাহর দ্বীনকে প্রচার করা নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত জমিনের মধ্যে যখন দিতে লাগলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন। লাত মানাত উজ্জা মূর্তির পূজা করা যাবে না, কোনো কিছুর পায়ে সেজদা দেওয়া যাবে না। সেজদা যদি দিতেই হয় একমাত্র আমার রব আল্লাহর পায়ে দিতে হবে। নবী আমার যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আরবের বিভিন্ন মানুষরা বিভিন্ন গোত্র থেকে নবীজির কথার মুগ্ধতায় তারা নবীজিকে ভালোবেসে, তারা কালেমাকে ভালোবেসে আল্লাহর একত্ববাদকে তারা বুঝতে পেরে চিনতে পেরে সমস্ত মানুষগুলো দলে দলে নবীর কাছে আসে আর লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে তারা মুসলমান হয়। যখন এই মানুষগুলো মুসলমান হওয়া শুরু করলো, বিভিন্ন গোত্রের মানুষরা নবীজির দরবারে আসে, বিভিন্ন গোত্রের মানুষেরা নবীজির কাছে আসেন আর নবীজির কাছে কালেমা পড়ে আল্লাহ ওয়ালা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এই খবরটা আরবের কাফেরদের কাছে ছড়ায়া পড়লো। আরবের কাফেররা খবরটা জেনে গেল, আরবের কাফেররা বুঝে গেল আরবের মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে, যেই ব্যক্তির আবির্ভাব হওয়ার কারণে এই আরবের মধ্যে থেকে অশ্লীলতা বিদায় হয়ে যাবে, এই আরবের মধ্য থেকে জাহিলিয়াত বিদায় হয়ে যাবে, আরবের মধ্য থেকে তাদের গদিটা নড়ে যাবে। আল্লাহর হুকুমত যদি প্রতিষ্ঠা হয়, আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠা হয়, এই জমিনের মধ্যে অন্যায় অপকর্ম করার মতো ক্ষমতা কারো পক্ষে সম্ভব নয়। এইবার কাফেররা আমার নবীর বিরুদ্ধাচরণ করা শুরু করলো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত, আর তারা অপরদিকে মানুষকে দাওয়াত দেয় মূর্তির পায়ে সেজদা দেওয়ার দাওয়াত। আমার নবী ডাক দিয়ে বলেন, হে গোলাম, তোমরা যেই মূর্তির পায়ে সেজদা দাও ওই মূর্তির তো কোনো ক্ষমতা নাই, বরঞ্চ ওই মূর্তিকে যেই মাটি দিয়ে তোমরা বানিয়েছো, যেই পানি দিয়ে তোমরা বানিয়েছো, যেই লাঠির সাহায্যে তোমরা মূর্তি বানিয়েছো, যেই পয়েলের সাহায্যে তোমরা মূর্তি বানিয়েছো, এ আরবের মানুষ, ওই মূর্তিদেরকে বানানোর সরঞ্জাম তো আমার আল্লাহ বানিয়েছেন, ওই মূর্তিকে বানানোর সরঞ্জাম তো আমার আল্লাহই তৈরি করেছেন। অতএব আমার আল্লাহ সবার আগে সেজদা পাওনেওয়ালা, আমার আল্লাহকেই সবার আগে মানতে হবে, ওই মূর্তির কোনো ক্ষমতা নাই। এই দাওয়াতি কাজ যখন আরবের মধ্যে প্রচার হয়ে গেল, আরবের কাফেররা এই বিষয়টা যখন অনুধাবন করতে পারলো, তাদের মধ্য থেকেও যাদের জ্ঞান ভালো আছে, বিবেক ভালো আছে,
তারা নবীর দরবারে এসে হাজির হয়ে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর অপরদিকে কাফেররা তাকায়া দেখে নবী মুহাম্মদের সংখ্যা বাড়ে, নবী মুহাম্মদের দলের বাহিনী বাড়ে, আল্লাহর পক্ষের সৈনিক বাড়ে। তারা অপর দিক থেকে শুধুমাত্র নবী মুহাম্মদকে প্রতিহত করার চেষ্টা করে। এমন সময় মদিনা থেকে বহু দূরের একটা কাফেলা, ওই কাফেলা আমার নবীর দরবারে ইসলাম গ্রহণ করার জন্য হাজির হয়ে যায়। বড় একটা কাফেলা, একটা দল আমার নবীর দরবারে তারা হাজির হয়েছে। তারা ইসলাম সম্পর্কে জানবে, যদি পছন্দ হয় তো তারা ইসলাম গ্রহণ করবে। এই জন্য বড় যে কাফেলা, বড় যে দলটা এসে হাজির হলো, এই দলের মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তির নাম হলো মুসাইলামা। একটু বলেন তো নামটা কি? মুসাইলামা একজন জাহান্নামী ব্যক্তি। এটার আলোচনা সামনের দিকে আসবে। এই মুসাইলামা সেই দলের মধ্যে একজন ব্যক্তি ছিল। সবাই তাকে বলল যে তুমি আমাদের এই গাট্টি টোপলা শহরের বাহিরে রাখা থাকলো, এইগুলো পাহারা দাও, আমরা নবীজির দরবার থেকে আসব, তারপরে আবার সবাই বিদায় নেব। এবার সবাই সবার মতো একসাথে হয়ে নবীজির দরবারে হাজির হলেন। তারা ওইখানে দীর্ঘ সময় অপেক্ষা করলেন, নবীজির কাছ থেকে কথা শুনলেন, নবীজির বরকতগুলো তারা দেখলেন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে ইসলাম সম্পর্কে বিভিন্ন তথ্য তারা জানলেন। সব কিছু জানার পরে কিছু মানুষ তারা নবীজির সামনে বসে থেকে নবীজির কাছে তারা ঈমান আনলেন। ঈমান এনে সাহাবায়ে কেরাম হয়ে তারাও জান্নাতি হয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। এবার কিছু মানুষ বাদ থাকলো, তারা ঈমান আনলো না। তারা সব কিছু দেখলো, সব কিছু জানলো, জেনে তারা টার্গেট নিল, আমরা এই দাওয়াতগুলো প্রচার করি, আগামীতে পরবর্তী একটা সময় এসে আমরা সবাই মিলে আবার ইসলাম গ্রহণ করব। এইটা বলে তারা সবাই একসাথে তাদের সেই কাফেলা যেখানে রেখে এসেছিল ওই জায়গায় গেলেন। এইবার যে জায়গায় কাফেলা ছিল, ওই কাফেলার কাছে সবাই একসাথে যখন ফিরে গেলেন, ওই জায়গায় যাওয়ার পরে মুসাইলামা নামক ব্যক্তি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়েছিল, সব কিছু পাহারা দিয়েছিল। ওই মুসাইলামা লক্ষ্য করে দেখেন মানুষেরা দলে দলে নবীর দরবারে আসে, আর কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে তারা ফিরে যায়। মানুষেরা নবীজির দরবারে আসেন, হাদিয়া তোহফা নিয়ে আসেন। নবীজিকে হাদিয়া দেওয়ার জন্য অনেকে খেজুর হাদিয়া নিয়ে আসেন। মুসাইলামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখার পরে সবাই যখন ফিরে গেল, মুসাইলামা ডাক দিয়ে বলে, ও আমার সাথীরা, তোমরা এই জায়গায় থাকো, আমি তো নবী মুহাম্মদের সাথে দেখা করি নাই, আমি নবী মুহাম্মদের কাছে গিয়ে তার সাথে দেখা করে আসি। এইবার তারা ওই জায়গায় অবস্থান করা শুরু করল। মুসাইলামা নামক এই ব্যক্তি, ভালো করে লক্ষ্য করে কথাগুলো শুনবেন, মুসাইলামা নামক ব্যক্তি এইবার নবীর দরবারে হাজির হয়। নবীর কাছ থেকে ইসলাম শোনে, ইসলামের কথা শোনে, কিন্তু তার ভিতরের উদ্দেশ্যটা ছিল খারাপ। ঈমান আনার জন্য নবীজির দরবারে যায় নাই, বরঞ্চ খারাপ উদ্দেশ্য নিয়ে আমার নবীজির দরবারে হাজির হয়েছিল। এইবার নবীর কাছ থেকে ফিরত আসলো। এই বড় কাফেলাকে ফিরত নিয়ে তার নিজস্ব গ্রামে ফিরে গেল। নিজস্ব গ্রামে ফিরে গিয়ে ওই জায়গায় সবাইকে এক জায়গায় করে নিল। এক জায়গায় করে নিয়ে তাদের সবাইকে বিভিন্ন কথা শোনাইতে শোনাইতে একটা সময় হঠাৎ করে মুসাইলামা নিজেই তাদের কাছে বলল, এই জমিনের মধ্যে অর্ধেক নবুয়তির দায়িত্ব নিয়েছেন নবী মুহাম্মদ, আর অর্ধেক নবুয়তির দায়িত্ব দিয়েছে আমি মুসাইলামাকে। বুঝে থাকলে চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। কত বড় ভণ্ড! ও গেল টার্গেট, সবাই ঘুরে আসলো, থাকলো, এখন চিন্তা করতেছে দেখি কিছু করা যায় কিনা। খারাপ উদ্দেশ্য নিয়ে শয়তান দেখবেন যেখানে যাক, মসজিদেও যদি যায় সেখানেও তার উদ্দেশ্য থাকবে খারাপ, মাহফিলে যদি আসে সেখানেও দেখবেন তার উদ্দেশ্য খারাপ। ও যদি সেই সৌদি আরবে কাবা চত্বরেও যদি যায়, শয়তানের উদ্দেশ্য ওইখানেও থাকবে খারাপ। শয়তানের উদ্দেশ্য কখনো ভালো হতে পারে না। ভালো জায়গায় যেতে পারে,
ভালো জায়গায় বসতে পারে, ভালো জায়গায় থাকতে পারে, ভালো মানুষের সাথে মিশতে পারে, কিন্তু ভালো হতে পারে না, ভালো হতে পারে না। জাহান্নামীরা শয়তানের কায়দায় চলে, শয়তানের থিওরিতে চলে। বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা? ওরা সব জায়গায় যাবে, ভালো জায়গায় যাবে, ভালো জায়গায় চলবে, কিন্তু ভালো হবে না, কারণ ওর মাথার মধ্যে ভালোটা নাই, আছে শুধু পোঁচাটা। তো নবীর দরবারে দেখা করতে গেছে, ওর টার্গেট হলো নবীর সাথে দেখা করে ফিরে আসবে, এসে তাদেরকে বলবে ওই যে তোমরা এই জায়গায় ছিলা, আর আমি যে নবীর কাছে গেলাম ওইখানে গিয়ে নবী আমাকে তখন অর্ধেক নবুয়তি দিয়েছে, অতএব আমিও নবী, সেও নবী, এইটা বলে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এইবার মুসাইলামা তার উম্মতদেরকে, তার সাথীদেরকে বলল, ও আমার সাথীরা, তোমরা শোনো, তোমাদেরকে রেখে যে আমি মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, ওই নবী মুহাম্মদ আমাকে অর্ধেক নবুয়তি দিয়েছেন, আর অর্ধেক নবুয়তির দায়িত্ব নবী মুহাম্মদ রেখেছেন। বলি নাউজুবিল্লাহ। এই কথা বলে মুসাইলামা নিজেকে নবী দাবি করলো, নবুয়তি দাবি করলো, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মান বাঁচানোর জন্য কোরআনের মধ্যে ওয়াদা করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান আমার আল্লাহ সব জায়গায় উঁচা করেছে। মুসাইলামার চিন্তা হলো আমার নবীর সম্মানকে খাটো করবে, অর্ধেক নবুয়তির পক্ষে যদি মানুষ পেয়ে যায়, তাহলে আরো কয়দিন পরে গোটা নবুয়তির দাবি করবে এবং সমাজের মধ্যে নিজেকে নবী হিসাবে প্রচার করবে। এই জন্যই আমার নবীকে ছোট করতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহর কথা হলো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহর কথা হলো, যত চক্রান্ত মানুষ করুক না কেন, আমার রবের পরিকল্পনার উপরে কারো চক্রান্ত কখনোই স্থায়ী হবে না। আমার রবের সব চাইতে আমার রবের সিদ্ধান্তটাই সবার উপরে। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাইলামা যখন নিজেকে অর্ধেক নবুয়তি দাবি করলো, নবুয়তির দাবি করার সঙ্গে সঙ্গে তার যেই অনুসারী, তার কাছে যে সাথীগুলো ছিল, ওই সাথীদের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একটা বুদ্ধি দিয়া দিলেন। ওই সাথীরা ডাক দিয়ে বলে, বুঝলাম না, হয় আপনাকে অর্ধেক নবুয়তি দিয়েছে, কিন্তু আমরা তো ওই নবী মুহাম্মদের কাছে শুনেছি তিনি কত সুন্দর করে আল্লাহর কোরআন, এই কোরআনের তেলাওয়াত করতেন, কত সুন্দর করে কোরআনের আয়াত বলতেন, কত সুন্দর করে কোরআনের তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। নবীর কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা ঈমান গ্রহণ করেছে। নবীর কোরআনের তেলাওয়াত শুনে আরবের কাফেররা তাদের বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জাকে ফেলে দিয়ে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিয়েছে। ও মুসাইলামা, তুমি যদি নিজেকে নবুয়তি দাবি করে নবী বলো, তাহলে নবী মুহাম্মাদের কাছে যেই কোরআন নাজিল হয়, তুমি নবীর উপরেও তো সেই কোরআন নাজিল হওয়ার কথা। অতএব নবী মুহাম্মদ যেইভাবে কোরআন তেলাওয়াত করে, তুমি মুসাইলামাও আমাদের কাছে ওইভাবেই আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাও। মারহাবা বলেন। এইবার মুসাইলামা বিপদে পড়ে গেল। এই কোরআনটা তো একমাত্র নবী মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, এই কোরআন জমিনের মধ্যে কারো উপরে আর নাজিল হয় নাই। এই কোরআনটা আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন। এই কোরআনটা কোনো অন্য মানুষের উপরে নাজিল করা হয় নাই। অতএব এই কোরআনটা কোনো মানুষের পক্ষেও তৈরি করা সম্ভব না। এইবার মুসাইলামা চিন্তা করতেছে, পড়লাম তো বেকায়দা। আল্লাহ বলতেছে, আরে তুই আমার নবীকে ছোট করবি, দেখ তোরে কি করে আমি ছোট করি।
উম্মতের মাথায় চিন্তা, নবী মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করতে পারে আপনিও পারবেন, আপনি তো নবী দাবি করলেন, তাহলে করেন। এবার মুসাইলামা বলতেছে না, তো হলো না, কঠিন বিপদে পড়লাম, বেকায়দায় পড়লাম, কি করা যায়, কি করা যায়। বলে ঠিক আছে, নবী মুহাম্মদ যেই কোরআন তেলাওয়াত শুনিয়েছে আমিও তোমাদেরকে ওই কোরআন তেলাওয়াত শোনাবো। বলি নাউজুবিল্লাহ। তবে কয়েকদিন সময় লাগবে, কারণ নবী মুহাম্মদের সাথে আমার এখনো বোঝাপড়া হয় নাই, পরিপূর্ণ নবীয়তের বিষয়টা এখনো নিতে পারি নাই, এটাকে ঠিকঠাক করে এরপরেই তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবো। নাউজুবিল্লাহ বলবেন না? তবে সত্য সে কোরআন তেলাওয়াত, কোরআনের নকল করেছে, এটা ইনশাল্লাহ শোনাবো আপনাদেরকে। কোরআনের নকল কি তৈরি করলো আমি কিছুই নিয়ে যাব না, সব আলোচনা আপনাদেরকে শোনায় যাবে ইনশাল্লাহ, যদি আপনাদের ধৈর্য থাকে। এইবার মুসাইলামার উম্মতেরা ডাক দিয়ে বলছেন, ও নবী মুসাইলামা, যদি আপনি নবী হয়ে থাকেন, ওই মুহাম্মদকে দেখেছি, শুনেছি, তিনি যেই বাগান দিয়ে রওনা হতেন, যেই বাগানের মধ্যে যাইতেন, ওই আরবের নবী মুহাম্মদকে ব্যাপারে শুনেছি, যেই খেজুরের বাগান দিয়ে তিনি হেঁটে যাইতেন, ওই বাগানের মধ্যে যদি ফল গাছে অল্প থাকতো, ওই নবীর বরকতে আমার রব, আমার আল্লাহ ওই বাগানের প্রত্যেকটা থোকায় থোকায় খেজুর দিয়ে ভরপুর করে দিতেন। এইবার এই মুসাইলামার উম্মতেরা বলছে, নবী, ওই নবীর ব্যাপারে যা যা শুনলাম, আরবের নবী মুহাম্মদের ব্যাপারে যা যা শুনলাম, যতগুলি বরকতের কথা শুনলাম, ওই বরকতগুলি আপনিও যদি নবী হন তাহলে তো আপনার মধ্য থেকেও ওই বরকতগুলো প্রকাশ পেতে হবে। মুসাইলামা বলে বললাম বেকায়দায়, একবার বলে কোরআন শোনাও, কোরআন তো পারলাম না, এইবার বলে বরকত দেখাও। নবীর সম্মান বাঁচানোর জন্য ওই উম্মতের মধ্যে তাদের মাথার মধ্যে দিয়া দিল, ও মুসারে বাগানে এতদিন নেই নাই, কিন্তু এখন আপনার বরকত দেখতে হবে, এই জন্য আপনারে তো ভয় ভিতরে আছে, না জানি কি হয়, কারণ ও তো নবী না, ও তো ভণ্ড। কথা বলেন। এইবার উম্মতেরা, মানে ভণ্ড নবীর উম্মত, এইবার মিথ্যুক প্রতারক মুসাইলামার উম্মতেরা তাকে বললেন, চলেন যাই, আমাদের খেজুর বাগান দিয়ে শুরু করি, আপনার বরকত দেখা শুরু করি। এইবার মুসাইলামারে আগে আগে দিয়েছে যাওয়ার জন্য, আর মুসাইলামার উম্মতেরা পিছন পিছন তারা রওনা দিয়েছে, একসাথে বলতেছে যান। মুসাইলামা ভণ্ড, মিথ্যুক প্রতারক, নবী দাবিদার, এই ভণ্ড এবার সামনের দিকে রওনা হয়, আর মনে মনে বলে আল্লাহর কাছ থেকে তো চাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। শয়তানকে ডেকে ডেকে বলে, রে শয়তান, আমি তো নিজেও জানি নিজে ভণ্ড, অতএব আল্লাহর কাছে তো বলতে পারলাম না, তুই শয়তান আমাকে সাহায্য কর, আমার থেকে বরকত বের করে করে তুই দেখাবি। আর আমার আল্লাহ বলে, না না, আমার নবীর সম্মান আমি নষ্ট করতে দেব না, আমার নবীর সম্মানকে আমি নিচু করতে দেব না, আমার নবীর সম্মানকে আমি খাটো করতে দেব না। আমার আল্লাহ একাই নবীর পক্ষে, ওই মুসাইলামা ভণ্ড মিথ্যা নবী দাবিদারের বিপক্ষে আমার আল্লাহ একাই নবীর পক্ষ নিয়ে দাঁড়ায় গেলেন। বলি সুবহানাল্লাহ। এইবার মুসাইলামা খেজুরের বাগানের কাছে গিয়ে দাঁড়ায় গেল, পিছন থেকে উম্মতেরা বলে, নবী যান, ভিতরে যান, বাগানের পরে তো আসছেন, বাগানের গেটে দাঁড়িয়ে লাভ নাই, অল্প কিছু খেজুর গাছে ঝুলে আছে, দেখা যায় বাদার মধ্যে অল্প অল্প খেজুর, যান আপনি বাগানে ঢুকেন, আমরা তো আপনাকে ছেড়ে দেই নাই, আপনার সাথে আমাদের জামাত, আমাদের টিম, আমাদের দলও আছে। এবার মুসাইলামা ভয়ে ভয়ে আস্তে 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 করে পা দেয়, আর শয়তানকে ডাক দেয়, ও শয়তান, তুমি আমাকে সাহায্য করো, কারণ নবী মুহাম্মদের আল্লাহ তো আমারে সাহায্য করবে না। এইবার মুসাইলামা ভণ্ড, মিথ্যা নবী দাবিদার, প্রতারক,
খেজুর বাগানের মধ্যে ঢুকে যখন সামনের দিকে অগ্রসর হলো, তার পিছনে একদল মানুষ, এই মানুষেরাও যখন তার পিছনে পিছনে রওনা হলো, ওই ভণ্ডের কারণে আল্লাহ তাআলা এমন গজব দিয়া দিলেন, যেই গজবের কারণে খেজুর বাগানে ঢোকার সাথে সাথে ওই থোকার মধ্যে যেই অল্প কিছু খেজুর ছিল, ওই খেজুরগুলো ঝপঝপ ঝপঝপ করে জমিনের মধ্যে পড়ে গাছগুলো ফাঁকা হয়ে গেল। আমার আল্লাহ আমার নবীর সম্মান উঁচু করছেন। খেজুরগুলি যখন জমিনের মধ্যে পড়ে গেল, ওই ভণ্ডের পিছনে থাকনেওয়ালা উম্মতেরা বলে, আরে হলো কি এটা কি হলো? নবী মুহাম্মদ যেই বাগানে যায়, অল্প খেজুর থাকলেও ওই বাগানের গাছগুলো থোকা থোকা আল্লাহ ভরপুর খেজুর দান করে দেয়। আর আমরা কেমন নবী পেলাম? আমরা কেমন নবীর পিছনে ঘুরতেছি? এই মুসাইলামা ঢোকার সাথে সাথে যেই 10 টাকার খেজুর ছিল, ওইটাও জমিনে পড়ে আমার এই বছরের ব্যবসাটাই মাটি হয়ে গেল। অতএব এইটা নবী মুহাম্মদের মতো নবী হতে পারে না। ঠিক বলবেন না? আমার নবীর মতো নবী কেউ হতে পারে? এই যে কাদিয়ানি, ইন্ডিয়াতে মাত্র 100 বছর আগে জন্ম, আমার নবীর জন্ম আজ থেকে আরো 1400-1500 বছর আগে। এই গোলাম আহমদ কাদিয়ানি নামক ইন্ডিয়ায় জন্ম তার। মোদি, লাল কুকুর, এই সব মূর্তি পূজক, গরুর মুখ খেকো এই ইন্ডিয়া মোদির দেশে তার জন্ম। যেই দেশে আমার মুসলমান ভাইদেরকে, মুসলমান মা বোনদের ইজ্জতের উপরে হামলা করা হয়। স্বৈরাচার যত সন্ত্রাসী দেখবেন এই বাংলার জমিন থেকে পালালে তাদের কোনো দেশে ঠাঁই হয় না। এই শয়তান, এই মুদ খেকো, গরুর মুদ খেকো, গোবর খেকো এই ইন্ডিয়ার দেশে তাদেরকে স্থায়ী দেয়। তাদের স্থান ইন্ডিয়াতে হয়, কোন দেশে তাদের স্থান হয় না। মুআজ্জিজ হাজরিন, এই ইন্ডিয়ার দেশে এক ব্যক্তির জন্ম, ওর নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। মাত্র 100 বছর আগে তার জন্ম। নিজেকে নবুয়তি দাবি করেছে এবং তার নবুয়তের পক্ষে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার, আমাদের মতন কিছু মানুষ আজকে সেই কাদিয়ানীদের পক্ষ নিয়ে ওই কাদিয়ানীকে নবুয়তের নবী হিসাবে মেনে নিয়ে আমার নবীকে অস্বীকার করে আজকে গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী হিসাবে মেনে আমার বাংলার জমিনকে তারা কলুষিত করতে চায়। শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে কোন কাদিয়ানীকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না, মুসলিম হিসাবে ঠাঁই দেওয়া হবে না। সরকার তাদেরকে স্পষ্ট কাফের ঘোষণা করতে হবে। আমার দেশে বেধর্মী থাকে, হিন্দু থাকে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমার দেশে খ্রিস্টান থাকে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের দেশে বেধর্মী বিভিন্ন ধর্মের থাকে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু কাদিয়ানীরা যদি নিজেদেরকে মুসলিম দাবি করতে চায়, আমার নবীকে নবী মানতে হবে। আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নবী মেনে এই দেশে ইসলামী পরিচয় যদি থাকতে চায়, যারা তাদেরকে এই পরিচয় থাকতে দিবে তাদের গতিতে আমরা আগুন ধরিয়ে দেব, আগুন ধরিয়ে দেব, আগুন ধরিয়ে দেব। আমার নবীকে মানবে না, আর এই দেশে তোমরা গদিতে থেকে ওদেরকে সাপোর্ট দিবা। শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে তোমাদেরকে আমরা ছাড় দেব না। আমার নবীর বিরুদ্ধাচরণ যারা করবে বাংলার জমিনে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে, অন্যথায় ইসলামী বিধানে তাদেরকে হত্যা করতে হবে। যদি তোমরা ব্যর্থ হও, আমরা তাওহীদি জনতা আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে খাটো করবে, এটা আমরা সহ্য করব না। আমার নবীর সম্মান আমার আল্লাহ উঁচু করতেছে, আর আমার দেশে আমার পকেটের ট্যাক্সের টাকায় তোমরা সরকাররা চলো। আমার পকেটের ট্যাক্সের টাকায় বাংলার জমিনের সর্বপ্রকারের প্রশাসন চলে। যদি তোমরা সেই কাদিয়ানীদের পক্ষ নিতে পারো, আমরা আল্লাহর সৈনিক হিসাবে তোমাদের বিপক্ষে অবস্থান নিব।
আর যদি তোমরা পক্ষে থাকো, আলহামদুলিল্লাহ, তোমাদেরকে ভালোবেসে, প্রশাসনকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে, দেশের সরকারদেরকে ভালোবেসে সবাইকে আমরা আমাদের কোলে আগলে নিয়ে বাংলার জমিনটাকে সুন্দর করে চালাবো ইনশাআল্লাহ। কিন্তু আমার নবীকে অপমান করে অপদস্থ করবে যারা, তাদের বিচার বাংলার জমিনে হতে হবে। আজকে দলীয় নেতার বিপক্ষে কথা বললে গ্রেফতার হতে হয়, আজকে হক কথা বললে গ্রেফতার হতে হয়, হয়তো আমাকেও গ্রেফতার করতে পারে এই আলোচনার কারণে। কিন্তু আমার নবীকে নিয়ে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, এইগুলোর বিচার আজ পর্যন্ত কোনো সরকার করতে পারলো না। সব ওই ইন্ডিয়ার পা চাটা লাল কুকুর, সব পা চাটে। মুসলমান ভাইয়ের আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মুসাইলামা বাগানের মধ্যে যাওয়ার কারণে যখন খেজুরগুলি জমিনের মধ্যে পড়ে গেল, সবাই বলে না রে না, ওই আরবের নবী মুহাম্মদ আর আমাদের নবী মুসাইলামা এক নবী হতে পারে না। আমাদের নবী এবং ওই আরবের নবীর মধ্যে দিনরাত তফাৎ। এইবার উম্মতেরা ডাক দিয়ে বলে, নবী মুসাইলামা যাই হওয়ার হয়েছে, খেজুরগুলি জমিনের মধ্যে পড়ে গেছে, আমাদের না হয় লস হইল বুঝলাম, তাহলে আমরা শুনেছি ওই আরবের নবী যদি কোনো হাউজের পাশ দিয়ে যাইতেন, হাউস বুঝেন তো, কূপ, এগুলো আগে ছিল, এখন তো মনে হয় কূপ আর নাই। আপনাদের এদিকে আছে নাকি? ওই যে পানি বালতি দিয়ে তুলে তুলে যে কূপ থেকে পানিগুলো নেওয়া হতো, এই কূপ তো এখন নাই, ওই সময় এই কূপের প্রচলন ছিল। এইবার তার উম্মতেরা বলছে, আরবের নবী যদি কূপের পাশ দিয়ে যাইতেন, ওই কূপের মধ্যে অল্প পানি যদি থাকতো, আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদের বরকতে ওই কূপটাকে ভরপুর করে দিতেন, কূপটা পানি দিয়ে ভরপুর হয়ে যেত। ও নবী, তাহলে আপনিও যদি নবী হয়ে থাকেন, ওই নবী মুহাম্মদ কূপের পাশ দিয়ে গেলে যেমন কূপটা ভরে যায়, চলেন আপনারেও এমন একটা কূপের কাছে নিয়ে যাব, যেই কূপের মধ্যে পানি ছিল অল্প, ওই কূপটা ভরে কিনা এটা আমরা এবার দেখব। মুসাইলামা বলে, আরে জব্বের বিপদে পড়লাম, আগে তো খেজুর বাগানে একটা মার খাইলাম, তাদেরকে তো বরকত দেখাইতে পারি নাই, এইবার দেখি এই জায়গায় বরকত দেখানো যায় কিনা। আমার আল্লাহ বলেন, আমাকারু আল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর সিদ্ধান্তর উপরে জমিনের মধ্যে কারো সিদ্ধান্ত উঠতে পারে না। এইবার ভণ্ড মুসাইলামাকে ওই কূপের কাছে নেওয়া হলো, অল্প পানি কূপের মধ্যে থাকা একটা কূপের কাছ দিয়ে তাকে নেওয়া হলো। ওই কূপের পাশ দিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই ভণ্ডের কারণে ওই কূপের মধ্যে যতটুকু পানি ছিল, ওই পানিটাকেও আল্লাহ তাআলা জমিনের মধ্যে শুকায়া দিয়েছে। এইবার উম্মতেরা তার পিছনে পিছনে হাঁটেন, আর একটু করে বাঁকা চোখে পিছনে তাকাই, দেখি তো কূপের অবস্থা কি, কারণ জোরে বললে তো মার লাগাবে, এই জন্য বেকা চোখে কূপের দিকে তাকাই, আর একটু একটু করে সামনের দিকে আগায়, আবার কূপের দিকে তাকায়, আবার সামনের দিকে আগায়। এইভাবে হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন যায়, আর লক্ষ্য করে দেখে ওই কূপের ভিতরে যেই পানি ছিল, ওই পানিও দেখা যায় না, বরঞ্চ কূপের তলার মাটিকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এমন শুকনো করে দিয়েছেন, মনে হয় চৈত মাসের জমির মধ্যে যেমন ঢিল পড়ে থাকে, এমন খটখট খটখটে ঢেল আল্লাহ তাআলা ওই কূপের মধ্যে মানুষের চোখের মধ্যে দেখাইতেছে। এইবার সবাই ডাক দে বলে, আরে ব্যাপার কি, এইটা আমরা কেমন নবী পেলাম? ওই নবী মুহাম্মদ হেঁটে গেলে অল্প পানিওয়ালা কূপটা ভরে যায়,
আর এই নবী দেখি কূপের পাশ দিয়ে হেঁটে গেলে ওই অল্প পানিটাও কূপ থেকে হারায়া যায়। এইবার ডাক দিয়ে বলে, নবী, ওই আরবের নবী মুহাম্মাদের কাছ থেকে শুনেছি, ওই আরবের সাহাবীদের কাছ থেকে শুনেছি, নবী মুহাম্মদ যদি কোনো ভরপুর কূপের পাশ দিয়ে যাইতেন তাহলে ওই ভরপুর কূপের মধ্যে যেই পানিটা থাকে ওই পানিটা এত মিষ্টি হয়, এত সুগন্ধি হয়ে যায়, এত বরকত হয়ে যায়। ওই কূপের পানি যতগুলি জমিনের মধ্যে দেয় প্রত্যেকটা জমিনের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ফসল দিয়ে ভরপুর করে দেয়। এইবার মুসাইলামাকে বলছে, নবী তাহলে চলেন, আমাদের ভরপুরওয়ালা কূপওয়ালা নবী আছে, ওই কূপের কাছে যাব। নবী দাবি করনেওয়ালা মুসাইলামারে নিয়া এইবার ওই কূপের কাছ দিয়ে যখন হেঁটে যাই, হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলার কারিশমা দিয়া ওই কূপের পানিগুলোকে নষ্ট করে দিলেন, দুর্গন্ধ করে দিলেন। সবাই এবার নাক ধরে, এইভাবে সব এবার নাক ধরছে, গন্ধ, নাক ধরে দাঁড়ায় আছে। হায় রে কপাল, হলো কি? খেজুর বাগানে নিলাম, খেজুর ধ্বংস। অল্প পানির কূপের কাছে নিলাম, কূপ ধ্বংস। বেশি পানিওয়ালা কূপের কাছে যাই নিলাম, এত দুর্গন্ধ এতক্ষণ ছিল না, এখন কোথায় থেকে বের হয়? সবাই এইভাবে ধরে নিয়ে বসে আছে। কি বেকায়দা, কি নবী পাইলো? হ্যাঁ, বলে কি নবী পেলাম? যেই নবী সামনে থাকলে পিছনে খালি অকাম আর অকাম। আর আরবের নবী যত সামনে যায় তত বরকতের দরওয়াজা খুলে যায়। বলি মারহাবা। এইবার সবাই বলে, হায় রে কপাল আমাদের, আরবের নবী মুহাম্মদ যদি এমন কূপের পাশ দিয়ে যাইতেন, ওই কূপের পানি দিয়ে ভরপুর হইয়া কূপটা আরো সুন্দর হয়ে যাইত। আর এই এমন নবী গেল এই দিক দিয়া, এই যাওয়ার কারণে আরো দেখা যায় ওই কূপের পানি তো নষ্ট হয়ে গেল। ওই কূপের পানি যে জমিনের মধ্যে দেওয়া হয় ওই জমিনের ফসলগুলি সঙ্গে সঙ্গে পুরে সারখার হয়ে যায়। এইবার সবাই চিন্তায় পড়ে যাক, না না না, আরবের নবী মুহাম্মদ আর আমাদের সামনে থাকতেওয়ালা নবী দাবি করনেওয়ালা মুসাইলামা, দুইজনের দুইজন কখনোই নবী হতে পারে না। ওই আরবের নবী মুহাম্মদ, ওই মুহাম্মদ তিনি নবী হওয়ার উপযুক্ত, এই মুসাইলামা নবী হওয়ার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ বলবেন না? ঘুম ধরতেছে। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। একটু আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, একটু বলবেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এখানে কি কেউ আল্লাহর গোলামের বাহিরে আছেন? বলেন বলেন, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি
আসবে রে তোর দুনিয়া সারার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, ঠিক কিনা বলেন? মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙ্গে পালিয়ে যাবে, ভেঙ্গে পালিয়ে যাবে হইলে মাওলার ডাক রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, বাইনা করে রাখ। কথা বলেন ঠিক কিনা? এইবার বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, ও পাবনাবাসীর ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটু মনোযোগ দিয়ে সামনের কথাগুলো শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মানকে উঁচু করতে চায়, আমার আল্লাহ তাআলা আমার নবীর সম্মানকে বাড়াইতে চায়। আর যারা আমার নবীর সম্মানকে কমাইতে চায়, যারা আমার নবীর সম্মানকে দাবাইতে চায়, যারা আমার নবীর সম্মানকে নিচু করতে চায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে লাঞ্ছিত করে দেন। এইবার মুসাইলামা যখন সবগুলি কাজের মধ্যে ব্যর্থ হলো, মুসাইলামা এইবার ডাক দিয়ে বলতেছে, আমার উম্মত, তোমরা আমারে চিনতে পারো নাই, তোমরা আমারে বুঝতে পারো নাই, তোমরা আমার বরকতটা বুঝতে পারো নাই। বলি নাউজুবিল্লাহ। তার উম্মতেরা বলে, নবী তোমারে কেন চিনলাম না, কিভাবে চিনতে পারলাম না? উম্মতেরা রাখতে বলে, মুসাইলামা নবী, নবী মুহাম্মদরে যদি চিনতে পারি, নবী মুহাম্মদরে যদি আমরা বুঝতে পারি, নবী মুহাম্মদরে যদি আমরা মানতে পারি, তাহলে আপনি এমন কি নবী হইলেন যে আপনারে বুঝতে পারলাম না? বুঝলাম না হয় আপনি কোনো কিছুই দেখাইতে পারলেন না, বুঝলাম না হয় আপনি কোরআন শোনাইতে পারলেন না, আপনি তো এইগুলো দেখাইতে পারলেন না। আপনি বলেছিলেন আমাদেরকে কোরআন শোনাবেন, আপনি বলেছিলেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আপনি বলেছিলেন আমাদেরকে কোরআনের আয়াত শোনাবেন। ও নবী, এইবার তাহলে আপনি আমাদেরকে কোরআন শোনান। মুসাইলামা বলে, যাও যাও, আজকে তো কোরআন শোনানো হবে না, আজকে তো অনেকগুলোতেই মার খাইলাম, অনেকগুলোই তো আজকে পরীক্ষা দিলাম, কোনোটাই তো হলো না। আজকে যাও, বাড়িতে গিয়ে রেস্ট করো, ওই নবী মুহাম্মদের সাথে আমার কিছু বোঝাপড়া আছে, ওইটা সেরে নেই, এরপরে তোমাদেরকে কোরআন শোনাবো। বলি নাউজুবিল্লাহ। এইবার মুসাইলামা রাত্রেবেলা ঘরে দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে চিন্তা করতেছে, সকাল হলেই তো কোরআন শোনাইতে হবে, কি করা যায়? সকাল হলেই কোরআন শোনাইতে হবে, কি করা যায়, কি করি? বড় বেকায়দায় পড়ে গেছে মুসাইলামা। এখন ঘরের মধ্যে বসে বসে এই কোরআনের সাথে মিল করে কোরআন তৈরি করার চেষ্টা করছে। যেই কোরআন আমার আল্লাহ নাজিল করেছে, যেই কোরআন আমার আল্লাহর, এই কোরআন কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব না। কোশ্চিন কালেও কোনো মানুষের পক্ষে এই কোরআনের একটা আয়াত তৈরি করা সম্ভব হবে না। এইবার সবাই ডাকতে বলছে, ও নবী মুসাইলামা, ওই আরবের নবী যেভাবে কোরআন তেলাওয়াত শোনায়, আপনি নবী মুসাইলামাও আমাদেরকে কোরআনটা তাহলে শোনান। সকালবেলা সবাই এক জায়গায় হয়ে গেছে, আজকে নবী কোরআন শোনাবে। মুসাইলামা কোরআন তৈরি করতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি লিখল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি লিখল,
ওই চিঠির মধ্যে লেখে মিন মুসাইলামাতি রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাইলামা এবার নবীর কাছে চিঠি লিখে মিন মুসাইলামাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের পক্ষ, মুসাইলামার পক্ষ থেকে, ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চিঠি লিখলাম। আম্মা বা'দ ফালাকুম নিসফুহা ওয়া নিসফুল আরদু, এইবার চিঠি লিখলো, হে নবী মুহাম্মদ, আপনি তো ওই নবুয়তির দায়িত্ব নিয়ে একাই বসে আছেন, আমি তো চাই এই দিক থেকে আপনাকে সহযোগিতা করতে, অতএব অর্ধেক জমিনের নবুয়তি আপনি আমারে দিয়ে দেন, আর অর্ধেক জমিনের নবুয়তি আপনি নবী মুহাম্মদ রেখে দেন। একটু চিল্লায়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? এইবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠির জবাব দিলেন, মিন রাসূলিল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুসাইলামাতিল কাজ্জাব। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী রাসূলের পক্ষ থেকে ভণ্ড প্রতারক মিথ্যুক মুসাইলামার কাছে চিঠি লিখলাম। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একমাত্র আমি নবীকেই নবুয়তি দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, আর কাউকে নবুয়তি দেন নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, এই কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন জমিনের মধ্যে ইসলামী কোনো বিধান নতুন করে আসবে না, আর জমিনের মধ্যে নতুন করে কোনো নবীও আমার আল্লাহর পক্ষ থেকে নিয়ে নবুয়তি নিয়া, নবুয়তির দায়িত্ব নিয়া জমিনের মধ্যে আর আসবে না। এইটাকে একজন ধোঁকা দেয়, খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারি তারা আমাদেরকে বলবে যে আমরা একটা, সবাই কিন্তু একটা কথা জানি যে কোন নবী আসবে না, কিন্তু একজন নবী আসবে, এটা আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে শেষে আসবেন, এবং ঈসা নবী এসে সেই ইমাম মাহাদির সাথে যুক্ত হবেন। এটা কিন্তু আমরা প্রত্যেকটা মুসলমান জানি। খ্রিস্টানরা এখান থেকে আমাদেরকে ধোঁকা দেয়। কি ধোঁকা দেয়? তারা আমাদেরকে বলে, আরে তোমরাই বলো কোনো নবী আসবে না, তোমরাই বলো মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানীরা আমাদেরকে ধোঁকা দেয় এটা দিয়ে, যে তোমাদেরই কথা কোন নবী আসবে না, কোরআনের কথা মুহাম্মদ শেষ নবী, তাহলে যে ঈসা নবী আবার আগামীতে আসবে কেন? এটা হলো ওদের প্রশ্ন। বেধর্মী কাফের, বেধর্মী তাদের প্রশ্ন হলো যে তোমরাই বলো কোন নবী আর আসবে না, তাহলে ইমাম মেহেদির সাথে যুক্ত হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ঈসা তো নবী, এটা তো আমরা সবাই জানি না, কেউ জানি না ঈসা আলাইহিস সালাম নবী না, এটা তো আমরা জানি। তো তাহলে নবী তো দুনিয়াতে আসতেছে, এটা হলো ওদের প্রশ্ন। আমরা বলি, আরে গাধা, তোদের মতো ওই রকম গোবর খেকো ব্রেন আমাদের না, তোদের মতো মুখ খেকো ব্রেন আমাদের না, তোদের মতো হারাম সুর খানেওয়ালা ব্রেন আমাদের না। আমাদের ব্রেন তো আমার রব হালাল করে দিয়েছেন। গরুর গোশত খেয়ে আমরা আমাদের ব্রেনকে তাজা করি, আর তোরা তো গরুর মূত্র খেয়ে তোদের ব্রেনকে তোরা নষ্ট করিস। আমাদের এই ব্রেন থেকে আমরা তার উত্তর দেই যে ঈসা নবী জমিনে আসবে, কিন্তু মনে রাখতে হবে ঈসা নবী জমিনে কোনো নবুয়তি নিয়ে, আল্লাহর নতুন কোনো বিধান নিয়ে জমিনে আসবে না, বরঞ্চ নবী হিসাবে আসবেন, কিন্তু আমাদের নবীর উম্মত হিসাবে আসবে। আর পূর্বে যেহেতু নবী ছিলেন, ওই নবী থেকে যাবে, কিন্তু আমাদের কাছে যখন আসবে তখন শেষ নবীর উম্মত হিসাবে এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাবেন, কোনো বিধান দিয়ে না, নবীর পরে কোনো নবী হিসাবে পাঠাবেন না, বরঞ্চ হযরত মুহাম্মদ আরাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হিসাবে তাকে আল্লাহ জমিনে পাঠাবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ওই খ্রিস্টানরা যদি মা বোনদেরকে ধোঁকা দেয়, আপনাদেরকে যদি ধোঁকা দেয়, আপনারা বলবেন যারা গাধার দল, বোকা। ইমাম মাহাদির সময় ঈসা আলাইহিস সালাম আসবে ঠিকই,
কিন্তু তিনি তো নবী হয়ে নতুন কোরআন বা নতুন কোনো বিধান নিয়ে আসবে এমনটা না, বরঞ্চ আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে জমিনে আসবেন, নবুয়তির দায়িত্ব নিয়ে আসবে না। বলতে পারবেন না? কেউ ধোঁকা দিতে পারবে না যদি এটা মনে রাখেন। উম্মতের জন্ম হতে পারে, মানুষের জন্ম তো বেঁধে থাকবে না, মানুষের বিবাহ থাকবে, বিবাহের মাধ্যমে যারাই জন্ম নেবে তারাই আমাদের শেষ নবীর উম্মত। কিন্তু নবুয়তির যে সিরিয়াল, এই সিরিয়াল তো শেষ হয়ে গেছে। উনি আসবেন ওই আগেকার নবুয়তি হিসাবে আসবেন। আর আমাদের নবীর শেষ নবীর উম্মতদের সংখ্যা যতগুলো হবে তার মধ্যে উনারও একটা সংখ্যা, মানে উনিও একজন ব্যক্তি উম্মত। উনার পরে আরো মানুষের জন্ম তো হতেই পারে, স্বাভাবিক জন্ম হবে, মানুষের বিবাহ শাদী হবে, তো জন্ম তো হবেই, এটা হবেই, এটা বন্ধ থাকবে না, এটা কিয়ামত পর্যন্ত হবে। বরঞ্চ হাদিসে আছে কিয়ামত এমন সময় সংগঠিত হবে, অনেক মায়ের পেটে বাচ্চা থাকবে, কিয়ামতের আওয়াজ যখন, বাঁশি যখন বেজে উঠবে, এই বাচ্চাটা পেটের মধ্যে পরিপূর্ণ থাকবে না, যতটুকু থাকবে ততটুকুই বের হয়ে সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যাবে। তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত মানুষ তৈরি হবে, আর মানুষ তৈরি হওয়া মানে আমার নবীর উম্মতের তৈরি হওয়া। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎটা হয় নামাজের পরে। এইবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, অপরদিকে মুসাইলামা নামক ওই ব্যক্তিও কোরআন নকল করা শুরু করলো। আল্লাহর নবী তাকে বলে দিলেন, আমি তোমাকে নবুয়তি দেই নাই, বরঞ্চ তুমি মিথ্যুক, প্রতারক, তুমি ধোঁকাবাজ, তুমি একজন প্রতারক। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মাধ্যমে এই কথাটা লিখে দিলেন, এইটা লিখে দেওয়ার পরে মুসাইলামা তো নিরাশ হয়ে গেল। মুসাইলামা নিরাশ হয়ে করবে কি চিন্তায় পড়ে গেল। মুসাইলামা অবাক হয়ে গেল, করা যায় কি, কোথায় পাবো কোরআনের আয়াত, কোথায় পাবো? কারণ জিব্রাইল তো মুসাইলামার উপরে আসবে না, জিব্রাইল তো মুসাইলামার কাছে আসবে না। এই কোরআনটা নিয়ে তো জিব্রাইল নবী মুহাম্মাদের কাছে গিয়েছে। এইবার মুসাইলামা ঘরের মধ্যে কোরআন তৈরি করলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কারিয়া নাজিল করেছেন। অপরদিকে ভণ্ড প্রতারক মুসাইলামা, সেও এখন ওই সূরাতুল কারিয়ার নকল করার জন্য ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে চেষ্টা করলো, কোন রকম নামসাম একটা বানাইলো। ওই বানানো কোরআনের আয়াত পরের দিন সবাইকে শোনাবে, উম্মতদেরকে শোনাবে। রাত্রেবেলা জিব্রাইল আসছে কথা বলবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন আল কারিয়া, আল্লাহ বলেন মহাবিপদ। মাল কারিয়া, মহাবিপদটা কি? ওমা আদরাকা মাল কারিয়া, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি মহাবিপদ সম্পর্কে জানেন কিনা? আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মধ্যে বললেন মহাবিপদ। মহাবিপদটা কি? মহাবিপদ সম্পর্কে নবী আপনি জানেন কিনা? আর অপরদিকে ভণ্ড প্রতারক মুসাইলামা
এই কোরআনের আয়াতের বিপক্ষে আয়াত তৈরি করলো আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল জানবুহু কলিল ওয়া খুরতুমুহু তাবিল। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দেখেন জানিয়ে দিচ্ছেন আল কারিয়া মহা বিপদ, মানে বিপদ মানে কত কি থাকতে পারে। আর এটার বিপক্ষে গাধা লিখছে আল ফিল হাতি। আল্লাহর কথা আর এই ভণ্ড মুসাইলামার কথার মিল নাই। আল্লাহ তাআলা বলছেন মাল কারিয়া মহা বিপদ কি নবী আপনি জানেন? ওমা আদরাকা মাল কারিয়া। আর ও বলছে মাল ফিল হাতি কি? ওমা আদরাকা মাল ফিল। হাতি সম্পর্কে কি তোমরা জানো? হাতি কি? খুরতুমুহু তাবিল ওয়া জানবুহু কলিল। তার লম্বা লেজ আছে, লম্বা সুর আছে, লম্বা কান আছে। আল্লাহ তাআলা বিপদ সম্পর্কে জানাইলেন, আর অপরদিকে ভণ্ড হাতির রচনা লিখতেছে। বলি নাউজুবিল্লাহ। এইবার শ্রোতারা, মুসাইলামাকে যারা নবী মানত, মুসাইলামাকে যারা নবী হিসাবে মেনে নিয়েছিল, তারা স্পষ্ট বুঝে গেল আল্লাহর বলে দেওয়া কোরআন ওই আরবের নবী মুহাম্মদের তেলাওয়াত করা কোরআন, আর এখনকার আমাদের সামনে নবী দাবি করনেওয়ালা মুসাইলামার কোরআন তেলাওয়াত এক নয়। আরবের নবীর মুহাম্মদেরটা শুনলেই কোরআনটা জুড়িয়ে যায়। আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেন, ওই কোরআনের আওয়াজ কানে আসলে বেধর্মীরা মূর্তি পূজা বাদ দিয়া, বেধর্মীরা তাদের তন্ত্র মন্ত্র বাদ দিয়া ওই নবী মুহাম্মদের দরবারে হাজির হইয়া তারা ইসলামের ছায়াতলে চলে আসে, তারা কোরআন মেনে নেয়। আর এই ভণ্ড মুসাইলামার কোরআন তেলাওয়াত যদি শোনা যায়, তারাই বলতেছে না না না, ওই নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর এই মুসাইলামার কোরআন তেলাওয়াত এক নয়। লিল্লাহি তাকবীর। আমার নবীকে ছোট করতে চেয়েছিল, আমার আল্লাহ তাআলা আমার নবীকে উঁচু করে দিলেন। আল্লাহ তাআলা বারবার বুঝায়া দিলেন, ও মুসাইলামা, তুমি যতবার জিতার চেষ্টা করবা আমি ততবার তুমি মুসাইলামারে পিছায়া দেব, আমার নবীকে আমি আল্লাহ ততবার ওসা করে দেব। এইবার মুসাইলামার নকল করা কোরআনও হলো না। সবাই বলে না, এইটা তো হলো না, ওই আরবের নবীর সাথে তো মিলে না। সবাই বলে না না না, এইটা মানা যাবে না। এইবার বলে তাহলে শোনো, আমি আরো একটা সূরা বানিয়েছি, আল্লাহ নাজিল করেছে। বলে জিবরাইল এসে আমার কাছে আরো একটা সূরা দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আর অপরদিকে মুসাইলামা বানাই ওয়ান-নিসাই যাতিল ফুরুজ। আল্লাহর বলা অর্থ আর ওই ভণ্ড প্রতারক মুসাইলামার অর্থ যদি বলি, আপনারা সবাই এখন মুখে হাত দিবেন। এত বাজে একটা অর্থ। আল্লাহ বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা জানাচ্ছেন নক্ষত্র বিশিষ্ট আসমানের কসম। আর এই ভণ্ড প্রতারক বলছে ওয়ান-নিসাই যাতিল ফুরুজ। অর্থটা বলতে খারাপ, কিন্তু এরপরে বোঝা দরকার ও যে ভণ্ড প্রতারক, এটা বুঝতে হলে এই শব্দটা আমাদের জানা দরকার। শব্দের অর্থ হলো যৌন বিশিষ্ট মহিলাদের কসম। জোরে বলি নাউজুবিল্লাহ। মহিলাদের যৌন, এটা তো আল্লাহ সবাইকে সৃষ্টিগতভাবে দিয়েছে, এটা বলার কি আছে? ও কত বড় খারাপ, কত বড় বাটপার হলে এই ধরনের কথা বলতে পারে। আল্লাহ বলছেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, আর ওই ভণ্ড বলছে ওয়ান-নিসাই যাতিল ফুরুজ। যখন আল্লাহ তাআলার কোরআনের বিপক্ষে আয়াত চলে আসলো, যেখানে
আল্লাহ তাআলার কোরআন নাজিল হয়ে গেছে। মুসাইলামা এই আয়াত দিয়েও যখন চেষ্টা করলো, তার উম্মতেরা ডাক দিয়ে বলে, আমাদের যা বুঝার আমরা বুঝে গেছি, আমাদের যা ভাবার আমরা ভেবে নিয়েছি, ওই আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন নবী, তুমি মুসাইলামা ভণ্ড মিথ্যুক প্রতারক। এইবার আর কেউ নবী হিসাবে মানে না। মুসাইলামা অপরদিকে নবুয়তির ব্যবসায় সেই লিপ্ত হয়ে গেল। যাদের কপালে হেদায়েত ছিল তারা হেদায়েতের উপরে থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারা চলে আসলেন, আর অপরদিকে মানুষেরা না বুঝে অন্যায়ভাবে ওইখানে থেকেই মুসাইলামাকে নবী হিসাবে মেনে ওই মুসাইলামা যা বলে তাই শুনে তারা জীবন পরিচালনা করত। এইবার আরবের মধ্যে মানুষেরা চিন্তা করলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে কোরআনের দাওয়াত দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেইভাবে কোরআনের কথা বলেন, আমরা তো মনে হয় অল্প দিনের মধ্যেই আমাদের গদি হারিয়ে ফেলবো। এই জন্য সবগুলি কাফের এক জায়গায় হইয়া নবী মুহাম্মদের তেলাওয়াত করা এই কোরআনের বিরুদ্ধাচরণ শুরু করলো। তারা এক বাক্যে একসাথে বলতে লাগলো, নবী মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এইটা আল্লাহ প্রদত্ত কোরআন নয়, বরঞ্চ এই কোরআনটা নবী মুহাম্মদের বানানো। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আরবের কাফেরদেরকে কালামের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নাজিল করা কোরআনের দাওয়াত দিতে লাগলেন। আর এই কোরআনের দাওয়াত দেখে অপরদিকে কাফেররা নবী মুহাম্মদকে থামানোর জন্য তারা চেষ্টা করলো। এইবার আরবের মধ্যে বলে বেড়াক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কোরআন তেলাওয়াত করে, যেই কোরআন শোনায়, ওই কোরআনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছে। ওই কোরআনটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওইটা একটা কাব্য কবিতা, ওইটা কোনো কোরআন নয়, কোনো আল্লাহর বাণী নয়। এই কথা বলে যখন আরবের মধ্যে এটার প্রচার করতে লাগলো, আমার আল্লাহ বলেন, হে কাফেরের দল, তোমরা সবাই মিলে আমার নবীর বিরুদ্ধে গেলে, আর আমি আল্লাহ আমার নবীর পক্ষে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আরবের বড় বড় সাহিত্যিক, আরবের বড় বড় পণ্ডিত, যারা সাহিত্যিকের উপরে যারা পণ্ডিত্য অর্জন করেছেন, এই সবাইকে আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন। আমার আল্লাহ বলেন, নবীজি আপনাকে তারা ছোট করতে চায়, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, উল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী উল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন, ওই যে আরবের সমস্ত কাফেররা বলে এই কোরআনটা আপনার বানানো, আপনার কাব্য কবিতা। ও নবী, আপনি তো কারো কাছ থেকে ইলম অর্জন করেন নাই, আপনি তো কোনো সাহিত্যিকের কাছ থেকে জ্ঞান অর্জন করেন নাই, আপনি তো কোনো মানুষের কাছে অর্জন করতে যান নাই, আপনি কোনো মানুষের কাছ থেকে ইলম অর্জন করেন নাই, একটাও হরফ আপনি কারো কাছ থেকে শিখেন নাই। কিন্তু আরবের ওই যে সন্তানরা, কাফেরদের সন্তানরা, তারা তো বড় বড় পণ্ডিতদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছে, তারা তো বড় বড় সাহিত্যিকের কাছ থেকে জ্ঞান অর্জন করেছে, তারা তো বড় বড় সাহিত্যিকের কাছ থেকে অনেক ইলম অর্জন করেছে। ও নবী, আপনি তাদেরকে বলেন, আপনি কারো কাছ থেকে কিছু না শিখেই যদি এত সুন্দর করে কোরআন আপনি বানাইছেন এটা তারা বলতে পারে, তাহলে তাদেরকে বলেন, কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন, সমস্ত জিন এবং মানুষদেরকে এক জায়গায় করিয়া, তাদেরকে একত্র হইয়া, তাদের বড় বড় নেতাদেরকে এক জায়গায় করিয়া
ওই তাদের আন্ডারে যে জিনগুলো আছে ওই জিনদেরকেও এক জায়গায় নিয়ে সবাই মিলা যদি পারে এই কোরআনের মতো একটি হাদাল কোরআন, এই কোরআনের মতো একটা মাত্র কোরআন বানায়া দিতে বলো। এই কথা যখন বলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কাফেরদেরকে জানিয়ে দিলেন, তোমরা যেই কথা বলছো তোমাদের কথার বিপক্ষে আমার আল্লাহ বলেন, এটা যদি আমি আল্লাহ বানাইতে পারি, আমি তো কারো কাছ থেকে জ্ঞান অর্জন করি নাই, তোমরা তো জ্ঞান অর্জন করেছো, তোমরা তো অনেক বড় সাহিত্যিক পণ্ডিত সব, তাহলে তোমরা একটা কোরআন বানায়া দেখাও। এইবার আরবের সব কাফেররা এক জায়গায় হয়ে গেল। নবী মুহাম্মদও মানুষ, আমরাও মানুষ, নবী মুহাম্মদ কোরআন বানাইতে পারলে আমরাও কোরআন বানাইতে পারবো, এই চ্যালেঞ্জ নিয়ে সমস্ত কাফেররা এক জায়গায় হয়ে গেল। এইবার সমস্ত কাফেররা এক জায়গায় হয়ে একত্রিত হয়ে এই কোরআনের মতো কোরআন তৈরি করার চেষ্টা শুরু করলো। তারা যতই চেষ্টা করে কোরআনের মতো কোরআন তারা বানাইতে পারে না। এইবার সবাই থেমে গেল, বলে না না, আমাদের পক্ষে তো কোরআন বানানো সম্ভব নয়, আমাদের পক্ষে তো এই কোরআন বানাইতে পারবো না। তাহলে এইবার চলো যাই, মুহাম্মাদের পিছনে লেগে লাভ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে আবার যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আবার যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবার যখন আল্লাহর নবী আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার কাজ শুরু করলেন, মানুষদেরকে যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, মানুষদেরকে যখন একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, তখন এই দাওয়াত দেওয়া শুরু করলো। কাফেররা বলে না না, নবী মুহাম্মদ রে তো থামাইতে পারলাম না, নবী মুহাম্মদ রে যেই প্ল্যান অনুযায়ী থামাইতে চেয়েছিলাম ওই প্ল্যান অনুযায়ী তো থামাইতে পারলাম না, কারণ কোরআন তো বানাইতে পারলাম না। তাহলে চলো যাই যাই, আবার আরবের মধ্যে আমরা আগের প্ল্যানটাই অনুসরণ করি, সবার কাছে বলে বলে বেড়াই নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে, কোরআনটা তার বানানো। এইবার আবার আরবের মধ্যে সবার কাছে কাছে গিয়ে ডাক দিয়ে দিয়ে বলে, ওই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওই মুহাম্মদ কিন্তু বানানো কাব্য কবিতা বলে, ওই মুহাম্মদ কিন্তু কবিতা বলে, ওই মুহাম্মদ কিন্তু কোরআন বলে না, আল্লাহর বলা কোরআন যেটারে বলে ওইটা কিন্তু কোরআন না, ওইটা হলো ওর বানানো কাব্য কবিতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা দ্বিতীয়বার আবার এইভাবে বলতে লাগলো, আমার আল্লাহ তাআলা নবীর পক্ষ নিয়ে বললেন, হে নবী মুহাম্মদ, সমস্ত আরব নয় গোটা জাহান যদি তুমি নবীর বিপক্ষে যায়, আমি আল্লাহ তুমি নবীর পক্ষে আছি। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। এইবার আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার পক্ষে গোটা দুনিয়া যায় যাক, আমি আল্লাহ তোমার পক্ষ নিয়ে দ্বিতীয়বার বললাম, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিন মিসলিহি মুফতারায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমি ইয়াকুলুনা ইফতারা, ওই কাফেররা কি আবার আগের মতোই বলতেছে, আগে যেই কথা বলেছিল ও নবী, ওই কাফেররা কি আবার আগের রাস্তা অনুসরণ করে? ওই কাফেররা কি আবার বলে তুমি কোরআন বানিয়েছো? তাই যদি বলে নবী, আমি বললাম কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, তুমি তাদেরকে চ্যালেঞ্জ দাও, চ্যালেঞ্জ দাও। আগে তো গোটা কোরআন বানাইতে বলছিলাম, এইবার গোটা কোরআন বানানোর দরকার নাই, বরঞ্চ এই কোরআন থেকে বাছাই করে শুধুমাত্র 10টা সূরা যদি পারে বানায়া তারা
দেখায় দেখ, তাহলেই তারা বুঝতে পারবে তুমি নবী কোন কথা বলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কাফেরদেরকে দ্বিতীয়বার আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারিয়াত। এইবার দ্বিতীয়বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও আরবের কাফেররা, তোমরা বলো নবী মুহাম্মদ নাকি কোরআন বানিয়েছে। তাই যদি হয়, তাই যদি বলো, আমার আল্লাহ, আমার রব, আমার আল্লাহ এই কোরআনের মধ্যে দ্বিতীয় চ্যালেঞ্জ করলো, যদি পারো 10টা সূরা তোমরা বানায়া দেখাও। এইবার সমস্ত আরবের কাফেররা বলে সহজ হয়ে গেল, আগে তো গোটাটা পারি নাই, এইবার 10টা সূরা বানায়া আমরা দেখায়া দেব, মুহাম্মাদের চাইতে আমরাও পারি। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার আল্লাহর নবী তাদের কাছে 10টা সূরার চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 10টা সূরার চ্যালেঞ্জ দিলেন। এই 10টা সূরা গোটা আরবের কাফেররা তাদের সকল পণ্ডিতদেরকে ডাক দিলেন। ওই সকল পণ্ডিতদেরকে ডাক দিয়ে নিয়ে এই গাধার দলেরা এক জায়গায় হয়া এইবার 10টা সূরা নকল করবে। 10টা সূরা নকল করার জন্য তারা এইবার কাজ করতেছে। এই কোরআনটা খুলে নিয়া কোরআনের পাশে বসে বসে চেষ্টা করতেছে কিভাবে বানানো যায়, কোরআনের নকল কিভাবে করা যায়। হয়তো আয়াতের সুর মিলে, কিন্তু আল্লাহর দেওয়া সাহিত্যিক ভাষা আর ওই মানুষের সাহিত্যিক ভাষা এই কোরআনের সাথে মিলাইতে পারে না। এইবার যখন কোরআনের সাথে মিলাইতে পারলো না, আবার তারা বলল, না না, আমাদের পক্ষে এই কোরআনের মতো কোরআন বানানো সম্ভব নয়, আমাদের পক্ষে কোরআনের 10টা সূরা বানানো সম্ভব নয়। তাহলে আমরা চলো আবার আগের মতো যার যার জায়গায় ফিরে যাই। এইবার আরবের কাফেররা সবাই ফিরিয়া গেল, যার যার মতো ফিরে নিজ নিজ জায়গায় চলে গেল। চিন্তা করে মোহাম্মদ তো আবারও দাওয়াত দিবে, আমরা পারলাম না। চিন্তা করে মোহাম্মদ তো তার দলে লোক গোছায় নিবে, আমরা তো পারলাম না। এইবার তারা কি করবে, কি করবে, তাদের মাথা খারাপ, তাদের মাথা খারাপ হয়ে গেছে। দুইবারে বাধা দিয়েও পারলো না। তৃতীয়বার তারা যখন চেষ্টা করলো, এইবার তারা সবাই একসাথে হয়ে একত্র হয়ে মাঠে নামলো এবং আবারও আগেরকার কায়দা, আগেকার পথ মতকে অবলম্বন করে তারা আগেকার রাস্তা অনুযায়ী চলে তারা আবারও বলতে লাগলো, নবী মুহাম্মদ যেই কোরআন বলে, এই কোরআনটা নবী মুহাম্মদের বানানো। একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইবার আবার আগের কথাই বলল, আগের কথা অনুযায়ী নবীকে আবার ছোট করার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তারা আপনাকে যেই রাস্তায় ছোট করার চেষ্টা করে, তারা আপনাকে যেই পন্থায়, আগের পন্থায় অপমান করার চেষ্টা করে, ও নবী, আমি আল্লাহ আগেকার পন্থায় তাদেরকেই অপমান অপদস্থ করে দেব। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বললেন, নবীজি, আর কোনো কথার দরকার নাই, তাদেরকে আমি আল্লাহ গোটা কোরআন বানাইতে বললাম, তারা গোটা কোরআন বানাইতে পারে নাই। তাদেরকে 10টা সূরা বানাইতে দিলাম, 10টা সূরাও তারা বানাইতে পারে নাই। আমি আল্লাহ সর্বশেষ তাদেরকে তাদের পদ্ধতি অনুযায়ী আমি আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এইবার ওই কাফেরদেরকে জানিয়ে দাও, জানিয়ে দাও, তারা যেহেতু গোটা কোরআন বানাইতে পারে নাই, তারা যেহেতু 10টা সূরা বানাইতে পারে নাই, তারপরেও বলে, নবী মুহাম্মদ তুমি কোরআন বানিয়েছো। তারপরেও তারা বলে, এই কোরআন মুহাম্মদের বানানো। ও নবী মুহাম্মদ,
এইবার তুমি তাদেরকে জানায় দাও, তোমরা যদি পারো এই কোরআনের মতো কোরআন বানাইতে হবে না, এই কোরআনের 10টা সূরা বানাইতে হবে না, যদি পারো এই কোরআনের মধ্যে লেখার দিক থেকে সব চাইতে ছোট যেই সূরা সূরাতুল কাউসার, এই একটা মাত্র সূরা তোমরা বানায়া তোমরা দেখাও, তাহলেই বোঝা যাবে নবীর কোরআন এটা ভুয়া। আর যদি না পারো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমার নবীর বলা তেলাওয়াত করা কোরআন এই জমিনের মধ্যে সব চাইতে বড় দামি, সব চাইতে বড় দামি। বলি আল্লাহু আকবার। এইবার আরবের সব কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসারটাকে ছোট করে লিখে এই সূরাটাকে কাবার চত্বরে কাবার গিলাফের সাথে লাগায়া দিলেন। আরবের কাফের এইটাকে দেখে দেখে এবার লেখো, ওই কাফেররা সূরাতুল কাউসারের পিছনে মেহনত শুরু করলো। সমস্ত পণ্ডিতদেরকে ডাকলো, সমস্ত সাহিত্যিকদেরকে ডাকলো, সমস্ত বড় বড় কাফেরদেরকে ডাকলো, সমস্ত শিক্ষকদেরকে ডাকা হলো, সমস্ত নেতাদেরকে ডাকা হলো, সমস্ত তাদের আয়ত্তে যারা জিন ছিল ওই জিনদেরকেও ডেকে নেওয়া হলো। সবাইকে একসাথে করিয়া এবার সূরাতুল কাউসারের নকল করবে, সূরাতুল কাউসারের বিপক্ষে একটা সূরা বানানোর জন্য এবার প্রক্রিয়া চালায়। কিন্তু আমার আল্লাহ বলেন না না, আমার নবীর সম্মান, রাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মান হলো সবচাইতে উঁচা। এইবার সূরাতুল কাউসার বানানোর জন্য সমস্ত জিনদেরকে নিয়ে কাফেররা সবাই এক জায়গায় হয়া এই সূরাতুল কাউসারের নকল করার জন্য তারা চেষ্টা করা শুরু করলো। আর আমার আল্লাহ বলেন না না না, তোমরা কখনো কোরআনের একটা আয়াত বানাইতে পারবা না। এইবার সবাই মিলে কোরআন তৈরি করার কাজে লিপ্ত হয়ে গেল। তারা বলতেছে কত আনন্দ, কত মজা, গোটা কোরআন পারি নাই, অর্ধেকটাও পারলাম না, একটা তো পারবই। এই খুশিতে তারা বাকবাকুম হয়ে আনন্দ প্রকাশ করলো। হঠাৎ করে দেখা গেল যতক্ষণ বড় বড় সাহিত্যিকরা ছিল সব সাহিত্যিক একসাথে এক জায়গায় বসে প্রত্যেকটা সাহিত্যিকের মাথা এইরকম নিচা হয়ে গেল, সবার মাথা নিচু, কেউ কোনো কথা বলে না, পণ্ডিতরা কথা বলে না, কাফেরদের বড় বড় নেতারাও কথা বলে না, কেউ কথা বলে না। ওই যে তাবেদারি যে জিনরা ছিল তারাও কিছু বলে না। বড় বড় সাহিত্যিকরা মাথা নিচু করে, চোখ দুটোকে বন্ধ করে তারা মাথা নিচু করে আছে। একটু পরে একজন সাহিত্যিক ডাক দিয়ে বলে, ভাই লাইসা মিন হাযাল কালাম ওয়া তাকাতিল বাশার, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই কাফেরদের মধ্য থেকে একজন সাহিত্যিক দাঁড়িয়ে গেলেন। একজন সাহিত্যিক দাঁড়িয়ে গিয়ে বলে, ও আমার বন্ধু, ও আমার ভাই, আমরা মিলে যত চেষ্টা করলাম, যত যাই করলাম, আমরা যত যাই করেছি এ পর্যন্ত দেখলাম গোটা কোরআনের নকল আমরা করতে পারি নাই। আল্লাহ যখন গোটা কোরআন দিয়ে চ্যালেঞ্জ করলো বানাইতে পারি নাই, যখন কোরআনের 10টা সূরা দিয়ে চ্যালেঞ্জ করলো তখনও কিন্তু বানাইতে পারি নাই। যখন আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে চ্যালেঞ্জ করলেন, আমরা তো সবাই পারবো মনে করে এক জায়গায় হলাম। আমাদের বড় বড় কাফের লিডাররা তাদের মাথা নিচু হয়ে গেছে। এই জায়গায় থাকনেওয়ালা বড় বড় পণ্ডিতদের মাথা নিচু হয়ে গেছে। জিনদেরকে যারা বশ করত তাদের মাথা নিচু হয়ে গেছে।
এবং আমরা প্রত্যেকটা সাহিত্যিকের উপরে যারা পণ্ডিত্য অর্জন করেছি আমাদের সকলের মাথা নিচু হয়ে গেছে। আমি এক কথায় বলে দিলাম, লাইসা মিন হাযাল কালাম ওয়া তাকাতিল বাশার, এই গোটা জমিনের মধ্যে শুধু আরব নয়, শুধু আরব নয়, শুধু আরব নয়, গোটা জমিনের মধ্যে আমি বলে দিলাম এই কোরআনের মতো একটা কোরআন বানানোর মতো জমিনের মধ্যে কোনো মানুষ তৈরি হয় নাই। আল্লাহু আকবার।